জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আজকে একটা খুব ভালো বিষয়ের উপর ভিডিও হবে। অনেকেরই দেখবে এই একটা ব্যাপার আছে, এই পেটে ওষুধ তোলা বা পেটে ওষুধ হয়ে যাওয়া। অনেকেই এটা মনে করে যে তার পেটে কেউ ওষুধ করে দিয়েছে বা তাকে কিছু খাইয়ে দিয়েছে বা তার উপরে কোনো টুকটাক করে তার পেটের ভেতর কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকেরই মনে এটা ভাবে। আর অনেকেই এই ওষুধ তোলার পেছনে দৌড়াদৌড়ি করে, মানে অনেকেই অনেক জায়গায় যায়, সেখানে গিয়ে পেটের ওষুধ তোলে। সেক্ষেত্রে দেখা যায় কেউ পেটের মধ্যে মুসুর ডাল বাটা দিয়ে তার উপরে পান রেখে বুলিয়ে ওষুধ বার করে দিচ্ছে, বা কেউ দেখবে গ্লাসের মধ্যে জলের গ্লাসে ওষুধ বার করে দিচ্ছে, কেউ ঘটির জলের মধ্যে ওষুধ বার করে দিচ্ছে। এক একজন এক একভাবে ওষুধ বার করে দেয়, আর সবাই ম্যাক্সিমাম নাভির ওপর থেকে ওষুধটা বার করে এই প্রক্রিয়াতে। আর যারা দেখবে ওষুধ তুলতে যায় তারা এটা মাঝে মধ্যেই বারবার তুলতে যায়, তাদের মনে একটা ম্যানিয়া হয়ে যায় যে আমার পেটে মনে হয় কেউ ওষুধ করে দিয়েছে। আর এটা তাকে একটু মাথায় ঢুকিয়েও দেওয়া হয়, হ্যাঁ তোমার পেটে ওষুধ করা আছে। যখনই তার পেট ব্যথা হলো বা পেট চিনচিন হচ্ছে বা কিছু একটা সমস্যা হচ্ছে, সে মনে করলো তার পেটে কেউ ওষুধ করে দিয়েছে। দেখো, এইভাবে ফট করে কাউকে বাইরে থেকে পেটের ভেতর কোনো ওষুধ ঢুকিয়ে দেওয়া যায় না। যদিও তাকে কোনো শেকড় বাকড় কিছু খাইয়ে দেওয়া থাকে, সেটা পেটের ভেতরে থাকবে আর লিভারের সাথে অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে। পেটের ভেতরে গিয়ে সেটা লিভারের প্রবলেম করতে পারে বা সুতিকা রোগ তৈরি করতে পারে, বা মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হয়, অনেক সময় সাদা সিরামের প্রবলেম হয়। পেটটা অনেক সময় ভেতর দিকে ঢুকে যেতে থাকে মেয়েদের, শরীর রোগা হয়ে যেতে থাকে, শুকিয়ে যেতে থাকে, খেতে ইচ্ছা করে না, বমি বমি ভাব, গা গোলানো, এগুলো কিন্তু হতে থাকে পেটে ওষুধ করলে, যদি রিয়েলি কাউকে কিছু খাইয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে অনেকে এরমভাবে পেটে ওষুধ তুলতে যায়। খুব বাস্তবভাবে যদি ব্যাপারটাকে আমরা ভেবে দেখি, কখনোই মানুষের নাভি ফাঁক হয়ে এরমভাবে ওষুধ বেরিয়ে আসে না। বাজারে কিছু জিনিস পাওয়া যায় যা খুবই সিক্রেট নাম, আগে একবার এই নাম আমি বলেছিলাম, কিন্তু এই নাম বলাতে এই নাম শুনে দু চারজন ব্যবসা শুরু করে দিয়েছে। তো সুতরাং সেই জিনিসের নামটা বলবো না। এরম কিছু জিনিস বাজারে পাওয়া যায় যেটা ধরুন সর্ষের মতো হয় বা পোস্তর দানার মতো হয়, যেটা জলে ভেজালে ফুলে সোয়াবিনের মতো হয়ে যায়। তো এই রকম কিছু জিনিস আছে মানুষ সিঁদুরের সাথে মিশিয়ে রেখে দেয়। যারা এরকম ওষুধ তোলে তারা গ্লাসের জলের মধ্যে দিয়েছে, তুমি দেখতেও পাবে না জিনিসটা, কিন্তু খানিকক্ষণ পর তোমার পেটের ওপর যখন ওই ঘটিটা বসিয়ে দিল, খানিকক্ষণ পর দেখা গেল একটা সোয়াবিনের মতো ফুলে উঠেছে বা সুপুরির মতো হয়ে গেছে। তো এরকম জলের মধ্যে কোনো এরম ঘোলাটের মতো শিরা মতো এসছে, তখন বললো এটা ও সন্দেশের সাথে খাওয়ানো। এইসব বুজরুকিগুলো দিয়ে মানুষের পেটে এরম ওষুধ তোলার ব্যবসা চারিদিকে হয়। গ্রামগঞ্জে একটু বেশি হয়, এখন শহরতলিতেও চারিদিকে হয়। কেউ 500 নেই, কেউ 1000 নেই, কেউ 2000 নেই। অ্যাকচুয়ালি ওইভাবে কখনো নাভি ফাঁক হয়ে পেটের ভেতর থেকে ওষুধ চলে আসে না। যদি এরম কোনো ব্যক্তি থাকে যে প্রমাণ করে দেবে নাভি ফাঁক হয়ে পেটের ভেতর থেকে ওষুধ বেরিয়ে আসছে, তাহলে সায়েন্স মিথ্যে হয়ে যাবে, মেডিকেল কলেজ মিথ্যে হয়ে যাবে, যত মেডিকেল আছে হাসপাতাল আছে সব বন্ধ হয়ে যাবে কিন্তু এরপর। তো এরম যদি কেউ ব্যক্তি থাকেন, অবশ্যই প্রমাণ করার জন্য যে আপনি প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে নাভি ফাঁক হয়ে পেটের ভেতরে করা ওষুধ বেরিয়ে আসছে বাইরে, অবশ্যই জানাবেন আমার ভিডিওতে কমেন্ট করে। আমরা মিডিয়া টিডিয়া নিয়ে আপনার বাড়িতে যাব, নিশ্চয়ই আপনাকে মার্কেটের বুকে সমাজের কাছে সবার কাছে হাইলাইটস করব। আমরা হাইলাইটস করে নিশ্চয়ই আপনার সুনাম করব, আপনার প্রচার করব, আপনার গুণগান গাইব। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন, যদি প্রমাণ স্বরূপ করে দেখিয়ে দিতে পারেন নাভি ফাঁক হয়ে পেটের ভেতর থেকে ওষুধ বেরিয়ে আসছে, কোনো লুকিয়ে চুরিয়ে চাপা দিয়ে হাত বুলিয়ে জল দিয়ে হবে না, ঠিক আছে? প্রমাণ যদি করে দেখাতে পারেন নাভি ফাঁক হয়ে ওষুধ বেরিয়ে আসছে, এরকম কোনো আজগুবি ব্যাপার যদি প্রমাণ করে দেখাতে পারেন, অবশ্যই আপনার জন্য আছি, আমি তো আছি, আমার পুরো টিম আছে, আমরা সবাই আছি। ইভেন আমি মিডিয়া টিডিয়া নিয়ে নিজের দায়িত্বে মিডিয়া নিয়ে আপনার প্রচার করিয়ে দেবো সত্যি যে আপনি মহান ব্যক্তি, যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে নাভি ফাঁক হয়ে ওষুধ বেরিয়ে। এবার আসি আসল কথায়, এরকম কোনো কিছু হয় না নাভি ফাঁক হয়ে ওষুধ বেরিয়ে আসা, এগুলো মানুষকে বুজরুকি দেওয়া কিছু ব্যবসা। তো আমরা আসি, যদি সত্যি কাউকে কিছু খাইয়ে দিয়ে কারোর পেটে যদি কিছু করা হয়, আমি একটা ফর্মুলা বলছি, অবশ্যই সেটা নিজেরা অ্যাপ্লাই করে দেখো, তাতে অনেক ভালো রেজাল্ট পাবে। বারবার পেটে ওষুধ হয়েছে বলে লোকের কাছে যেতে হবে না। আরেকটি ব্যাপার, যারা পেটের সমস্যায় ভুগছেন, যারা ধরুন সবসময় আমাশায় ভুগছেন বা পায়খানার প্রবলেম, পেটের প্রবলেম, অল টাইম যারা পেটের প্রবলেমে ভুগছেন, তারাও কিন্তু এই রেমেডিটা অবশ্যই করে করতে পারেন। এই রেমেডিটা কিভাবে করতে হয় বলে দিই। এই রেমেডিটা করতে গেলে 3খানা নারকেল লাগবে, 3টে ঝুনো নারকেল, নারকেলের খোসা ছাড়ানো নারকেল, মানে খোলা ছাড়ানো নারকেল যে বাজারে বিক্রি হয়, সেই নারকেল লাগবে 3খানা। যে কোনো শনিবার দিন থেকে আপনি ক্রিয়াটা শুরু করতে পারেন বা মঙ্গলবার দিন থেকে, একদিন ছাড়া একদিন আপনাকে 3 দিন এই ক্রিয়াটি করতে হবে। আপনি শনিবার করবেন, রবিবার গ্যাপ দিয়ে সোমবার করবেন, মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবার করবেন। তাহলে যদি শনিবার থেকে শুরু করেন, শনিবারে একবার করতে হবে আপনাকে,
সোমবারে একবার করতে হবে, বুধবারে একবার করতে হবে। আর কেউ যদি মঙ্গলবার থেকে করেন তাহলে মঙ্গলবার একবার করবেন, বৃহস্পতিবার একবার করবেন, শনিবার একবার করবেন। মঙ্গল মধ্যিখানে বুধ বাদ হবে, বৃহস্পতি করবেন, শুক্র বাদ হবে, শনি করবেন। 3 দিন 3টে নারকেল লাগবে। সকালবেলা খালি পেটে এই ক্রিয়াটি করতে হয়। নারকেলটা আমরা কিনবো ঝুনো নারকেল, যেটা ছাড়ানো থাকে, খোসা ফোসা ছাড়িয়ে নেবো। নারকেলের যে 3টে চোখ দেখা যায় ওখান থেকে যেটা মুখের মতো থাকে ওই জায়গাটাকে ভালো করে আমরা কোনো কিছু দিয়ে, কোনো চাকু বা ছুরি বা কোনো চামচের পেছন দিয়ে ওই জায়গাটাকে পুরো আমরা কেটে পরিষ্কার করে নেবো, যাতে ওখান থেকে জলটা বেরোতে পারে। একটা কাঁচের গ্লাস রাখবো। অবভিয়াসলি একটা নারকেল আমরা বাজার থেকে যখন কিনি তার জল ফল নাড়িয়ে আমরা দেখে নিই, বা একটা নারকেলকে হাতে ধরলে অবশ্যই বোঝা যায় নারকেলটার মধ্যে, একটা অনুমান করা যায় যে কতটা জল থাকতে পারে নারকেলটার মধ্যে, বা পুরোটা ভর্তি জল আছে কিনা, জল নেই কিনা, শুকনো কিনা, সেটা নারকেলটা হাতে ধরে বা নারকেলের সাইজটা দেখলে আর নারকেলটাকে কানের সামনে নাড়ালে আমরা এটা অনুমান করতে পারি। একটা অনুমান করা যায় যে এতটুকু জল হতে পারে এই নারকেলটায়। তো এরম নারকেল আপনি একদম বেছে, পুরুষ্ট ভালো নারকেল যেটা জল ভালো আছে, এরম নারকেল নেবেন। শনিবার দিয়ে যদি শুরু করেন বা মঙ্গলবার, বললাম 3 দিন করতে হবে, একদিন ছাড়া ছাড়া। 3টে নারকেল লাগবে, একদিন ছাড়া ছাড়া করবেন। 3 দিন করলেই হয়ে যাবে। প্রথমত নারকেলটার মুখটাকে কেটে নেব। নারকেলটাকে আগে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেবো আমরা, ছাড়ানো নারকেল। তার মুখটাকে ওই কেটে নেবো, যেখানে বললাম চোখ থাকে, নারকেলের 3টে চোখ থাকে, তো ওই একটা যেটা বড় থাকে ওইটাকে কেটে নেবো কিছু একটা দিয়ে, চাকু বা কোনো চামচের পেছন দিয়ে এটা গর্তটা করে নেবো। দিয়ে আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা আমরা 21 বার পড়বো। 21 বার সকালে খালি পেটে স্নান টান করে এটা করতে হবে। পীড়িত ব্যক্তি যাকে, যে মানে অসুস্থ ব্যক্তিকে, সে নিজে করবে না, অন্য কেউ তাকে করে দেবেন। এটা অন্য কাউকে করে দিতে হবে। পীড়িত ব্যক্তি নিজেই কাজটা করবে না, অন্য কেউ তাকে করে দেবে। এবার সে নারকেলটা ফুটো করা হলো, হাতে নিলেন। আমি যেই মন্ত্রটা বলছি এই মন্ত্রটা একবার করে বলবেন, আর ওই নারকেলের যেখানে গর্ত করেছেন ওখান দিয়ে একটা ফু দেবেন জোরে। একবার মন্ত্র বলা শেষ হবে, ফু দেবেন একটা। এইভাবে 21 বার মন্ত্রটি বলবেন, 21টা ফু দেবেন। দেওয়ার পর সেই ফুটো দিয়ে জলটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেবেন। আপনার মন্ত্রটা যদি সঠিক বলা হয়ে থাকে বা ঠিকঠাক বলে থাকেন, দেখবেন আপনি যখন নারকেলটা নাড়িয়ে দেখে নিয়েছিলেন আইডিয়া করে জল কতটা হতে পারে, কিন্তু 21 বার মন্ত্র যদি আপনি একদম পারফেক্ট বলতে পারেন তাহলে দেখবেন ওর জল প্রায় 70% জল কমে যাবে সেই নারকেলের। 30% জল পড়ে থাকবে নারকেলের ভেতরে। আপনি গ্লাসে ঢাললেই দেখতে পাবেন সামান্য একটু জল বেরোবে, বাকি জলটা উদাও হয়ে যাবে। যদি আপনি মন্ত্রটা খুব পারফেক্ট বলে থাকেন। পারফেক্ট মন্ত্র না বললে হয় না। সাবর মন্ত্র করার নিয়মই হচ্ছে সাবর মন্ত্র মুখস্থ বলতে হয় আর পারফেক্ট বলতে হয়। যেরকম লেখা আছে ওরকমই পারফেক্ট বলতে হবে সাবর মন্ত্র, আর মুখস্থ ছড়ার মতো করে সাবর মন্ত্র বলতে হয়, তাহলে সাবর মন্ত্র কিন্তু খুব ভালো কাজ হয়। তো করবেন। এবার কাঁচের গ্লাসে যে জলটা নিলেন ওই জলটা সেই পীড়িত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে। যার পেটে ওষুধ আছে মনে হচ্ছে বা যার পেটের সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগছে তাকে ওই জলটা খাইয়ে দিতে হবে। আর নারকেলটা যেটা থাকবে তাকে বলতে হবে 3 বার তার মাথায় নারকেলটা ঘুরিয়ে, ক্লকওয়াইজ ঘোরাতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কোনো ব্যাপার না, 3 বার মাথায় ঘুরিয়ে 3 রাস্তার মোড়ে নারকেলটা জোরে ছুঁড়ে ফেলে দিতে হবে। এত জোরে ছুঁড়ে ফেলতে হবে নারকেলটা যেন ভেঙে ছিটকে চাটকে চলে যায়, ভেঙে যায় যেন। এইভাবে 3 দিন করতে হবে। শনিবার, সোমবার, বুধবার, না হলে মঙ্গল, বৃহস্পতি, শনি। 3 দিন করলেই দেখবেন পেটের সমস্যাও অনেক কমে যাবে। আর যদি আপনার পেটে মনে হয় কোনো ওষুধ করেছে বা কেউ কোনো তুকতাক করে দিয়েছে, আপনাকে খাইয়ে দিয়েছে, তাহলে সেটা নাভি ফাঁক হয়ে কখনোই বেরোবে না, পায়খানার সাথে বেরিয়ে যাবে। হয়তো আপনার একটু পেট খারাপ হতে পারে, একটু প্রবলেম হতে পারে, দিয়ে পায়খানার সাথে ওটা বেরিয়ে যাবে, আপনি রিলিফ পেয়ে যাবেন। তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি, একবারই মন্ত্রটা বলবো, খুব পরিষ্কারভাবে তোমরা লিখে নিও। কেউ বলবে না লিখে দিতে পারবো না, আমি খুব ধরে ধরে মন্ত্রটা বলছি, তোমরা শুনে লিখে নিও। নারকেলটা হাতে নিয়ে যেখানটা ফুটো করেছেন ওটা হাতে নিয়ে মন্ত্রটা বলে ফুটা দিতে হবে। 21 বার মন্ত্র বলবো, 21খানা ফু দেবো। একবার করে বলবো, একটা করে ফু দেবো। এইভাবে 21 বার মন্ত্র বলে 21টা ফু দিতে হবে। তারপর জলটা গ্লাসে ঢেলে খাওয়াতে হবে। নারকেলটাকে 3 বার মাথায় ঘুরিয়ে 3 রাস্তার মোড়ে ফেলে দিতে হবে। এইভাবে 3 দিন করতে হবে। মন্ত্র বলছি। উল্টা বিন্দু, কাঁধে করতি, মাথায় খরম, পায়ে ছাতি, আরে আরে কুজ্ঞান, কোথা হইতে আসিয়াছ, তথায় তুমি যাও, অমুকের হাতে করে
পাতে করে, জলে করে, স্থলে করে, পিঠায় করে, পরমান্নে করে, উল্টে তার কাঁধে পড়ে, রক্তে ঝিকিমিকি বিদ্যাধরী, কোথা হইতে আসিয়াছ তুমি বিদ্যাধরী, তথায় তুমি যাও, তোমায় যে পাঠাইয়াছে তারে তুমি খাও, কার আজ্ঞে? সিদ্ধিগুরু গুহ্যকালীর আজ্ঞে, ঈশ্বর মহাদেব ঘোড়া পার্বতীর দোহাই। আমার এই কথা যদি নড়ে, মহাদেবের জটা ছিঁড়ে পড়ে। এই মন্ত্রটা বলে নারকেলে ফু দাও, দিয়ে সেই নারকেলটা খাওয়াও। যেদিনই খাওয়াবে পরের দিন থেকে বুঝতে পারবে অ্যাকশন। আর মন্ত্রটা যদি পারফেক্ট বলে থাকো তাহলে দেখবে নারকেলের জল 70% কমে যাবে মন্ত্র বলতে বলতে। আর যেখানে মন্ত্রে এক জায়গায় অমুক বলা আছে, অমুক, এই অমুকের জায়গায় যে পীড়িত ব্যক্তি তার নামটা বসিয়ে দিতে হবে। জয় শ্রী মহাকাল।